সঠিকভাবে করে আর গুরু কর্মগুলো সঠিকভাবে করলেই তিনি তার মানুষ দেওয়াটা দুর্লভ হল, মানে মন্দির হল, আর সেই মন্দিরে ভগবান বিরাজমান হল, প্রত্যেকের মন্দিরেই ভগবান বিরাজমান। আমরা তামসিক খাবার খাইয়া, ওই যে তামসিক খাবার, মন বুদ্ধি বিকৃতি হয়ে যায়। তামসিক খাবার খেলে কি হয়? মন বুদ্ধি বিকৃতি হয়। ওগুলো খাদ্যের ভিতরে তমগুণ, তমগুণে আমার ভিতরে আস্বাদন করে বিকৃতি বুদ্ধি পয়দা করে। এই এখন ভজন করার সময় নেই, বুড়া হলে করবো। তমগুণ, তমগুণ বলছে, শতগুণ বলেন। ঠিক প্রমাণ করো, একটা বাচ্চাও প্রসাদ চায়, কারণ প্রসাদের মধ্যে শতগুণ। এই জন্য প্রসাদ পাওয়া আমাদের কর্তব্য। প্রসাদ পাইলে হৃদয় পরিষ্কার হবে, নির্মল হবে। যে আজকে বৃন্দাবনে তোমরা কতদিন যাবো দেখো, নিত্য প্রসাদ পাচ্ছ, তোমাদের দেহের ভিতরে পাপ নাই, পাপ শূন্য হয়েছে। এবার যে হিংসা হিংসি হয় বলে, এটা পূর্বের ক্রিয়া, পূর্বের যে আমরা করে আসছি সেটা। এখানে হিংসা হিংসি হচ্ছে কিন্তু আমাদের মধ্যেই, বা হিংসা হিংসি হয়, এটা বলে পূর্ব ক্রিয়া, যে আহার শুদ্ধি নাই। তবে এই যে আমরা সদাচার করলাম, এই সদাচারকে যদি ধরে রাখতে পারি, তাহলে আর হিংসা বুদ্ধি থাকবে না। হিংসা বুদ্ধি কি করে থাকবে না, তার ছোট একটা দৃষ্টান্ত দিই। কিভাবে? যখন আমি বুঝবো যে আমার ভুল, তখন কি আমি অন্যের ভুল দেখবো? বলো, আমি যদি দেখি যে আমার ভুল, তাহলে কি আর ভুল দেখবো? আমি দেখবো না। তাহলে আগে নিজেকে ভুল দেখা শিখতে হবে। আর এটা কে শিখবে? যারা সাত্বিক আহার করে, তারাই নিজের ভুল দেখতে জানে গো মা। কারণ সে শতগুণে হয়। যারা তমগুণে আহার করে, তারা নিজের ভুল দেখতে জানে না, অন্যের ভুলটা সবসময় দেখে। অন্যের ভুল দেখাই মানে আমার অপরাধ। সবচেয়ে বড় ভুল কি জানো? অন্যের ভুল দেখা। সেখানে হিংসা উৎপত্তি হয়। হিংসা উৎপত্তি কেন হয়? বলে অন্যের ভুল দেখা। অন্যের ভুলটা দেখে আমরা হিংসা উৎপত্তিটা করি। এটা কোথা থেকে আসছে? বলে আহারের থেকে। তমগুণী আহার করলে হিংসা বুদ্ধি ভিতরে প্রস্ফুটিত হয়, জাগ্রত হয়। ক্ষণে ক্ষণে আমরা নিজেকে ভুলে যাই, ভগবান, আমরা যে ভগবানের, এটা ভুলে যাই আহারের জন্য। এই জন্যে বাবা 3 কাল চলে গেছে, 1 কাল ভগবানের প্রসাদ ছাড়া যেন কিছু পাই না। ভগবানের কাছে প্রার্থনা করি, আমি তোমার প্রসাদ ছাড়া যেন আর কিছু পাই না। কৃষ্ণ বড় দয়াময়, করিও জিহ্বার জয়। এই জিহ্বা যেন তোমার চরণের চরণামৃত, অধরামৃত পায়, আর কিছু যেন পাই না। প্রসাদের নাম কি জানো? প্রসাদ তো আমরা বলি, প্রসাদের নাম হলো অধরা অমৃত। ভগবানের অধরের সঙ্গে যুক্ত। অধর মানে ভগবানের, অধর মানে মুখেরা বিদ্যা। ভগবানের মুখের সঙ্গে প্রসাদের যুক্ত হয়, এজন্য ভগবানের অধরামৃত হয় প্রসাদ। সেই প্রসাদ অধরামৃত পাও, প্রেম সে রাধা কৃষ্ণ গুণ গাও। তবে এই অধরামৃত যদি পাই, তবে আমরা রাধা কৃষ্ণের গুণ গাইতে পাই, নাহলে পাবো না। এক ক্ষণস্থায়ী সাধু সঙ্গে গেলে মনটা কাঁদবে, ওখানে জাগ্রত হয়, পরে ভুলে যায়। ওই যে আহার শুদ্ধি নাই, এই জন্য আহার শুদ্ধি। বৈষ্ণবগণ আহার শুদ্ধি করে কেন? এই জন্য আহার শুদ্ধি করার চেষ্টা করবে বাবা। তোমরা যারা করো নাই, তারা অত্যন্ত দুর্লভ কথা। আহার শুদ্ধি করো, তবেই মনে থাকবে ভগবানকে, নাহলে ভুলে যাওয়া। ভুলে গেলে যে ভুলে করে ধ্যান নাই জানে, ভক্তি জ্ঞান নানা মতে ওই অজ্ঞান, নানা মতে অজ্ঞান। তখন হিংসা বুদ্ধি, জড় বুদ্ধি, আপত্তি বিপত্তি সব চলে আসে। 3 কাল তো চলে গেছে সবারই জীবন থেকে। যারা বালক, তাদের কিন্তু অনেক সময় আছে। যারা বয়স চলে গেছে, মনে করে আমরা বয়স গেলে কৃষ্ণ ভজন করবো, বয়স কিন্তু চলে যাচ্ছে। কারণ ওই একটা বালকেরও একদিন গেল, আর মিলবে না। এই যে আমাদের জীবনে যে অনমূল সম্পত্তি হলো সময়, আমাদের জীবনের অনমূল সম্পত্তি হলো সময়, যেটা একদিন চলে যাচ্ছে, একদিন চলে যাচ্ছে। এই আর দিন পাবো না করে একবার চিন্তা করতে হবে যে এই দিন যদি আমরা কালকে দিনে তো পাবো না, তাহলে কি লাভ হবে? আর কি দিনটা পাবো? আজকে দিনটা গেল, কালকে পাবো না এই দিন। তাহলে জীবনের অনমূল সম্পত্তি হলো সময়। জীবনের অনমূল সম্পত্তি খেয়াল করতে হবে। তাহলে আজকেই ধরতে হবে, এখন থেকে ধরতে হবে, না হলে পথ আগাবে না। সাবধান করবে, এখন থেকে ধরতে হবে। জিভ্রার রুচিতে উতি উতি ধায়, এটা সেটা খাইতে চায়, কোটি জন্ম যায়, কৃষ্ণ নাহি পায়। শাস্ত্র বলছে আমি না।
এই জন্য অনমূল সম্পত্তিকে ধরতে হবে। অমূল সম্পত্তি হলো যাই না শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মতো জানে। অনমূল সম্পত্তি হলো সময়, এই সময় আর চলে গেলে আর পাবো না। আজকে দিনটা আমাদের দেহ থেকে চলে গেল, কালকে পাবো না। তাহলে আমার এখনই ধরতে হবে, সৎপথ অন্বেষণ করো। সৎপথকে এখনই ধরতে হবে। খেয়াল করে দেখো, এই দিন আর পাবো না। মনে সংকল্প নিতে হবে যে আমরা তামসিক আহার করবো না। কেন করবো? যেটা খেলে আমি ভগবান ভুলে যাই। আমাদের আহার তো না, ভূত প্রেতের আহার। এইভাবে মনকে কন্ট্রোল করতে হবে, তাহলে কৃপা হবে ভগবানের, নাহলে কৃপা হবে না। যদি ভগবানের কৃপা পাইতে চাই তাহলে আহার শুদ্ধির দরকার হয়, তবে ভগবানের কৃপা করবে। আর এই যে আহার শুদ্ধিটা হবে কি, এই যে তোমার উপরে কৃপা হইল, এই আমার কি দরকার তোমাদের সামনে এই কথাগুলো উত্থাপন করা? কোনো দরকার আছে? তোমাদের উপরে কৃপা হলো, ধরে রাখো, তার নাম কৃপা। এই যে আসছো মানে করলা, এই যে কষ্ট করে আসছো, এতটুকু শ্রম উঠাইছো, কষ্ট হয়েছে, এই কষ্টটার নাম কৃপা। কষ্ট করে কি পাইলা? এই যে হরি কথা, অর্থাৎ আমি বলতে পারি না, এই গোবিন্দই কিছু কথা তোমাদের শুনাইলেন, তোমাদের কৃপা হলো, ধরে রাখতে হবে। ধরে রাখার নাম দয়া। দয়া কি বলো? ধরে রাখো, তোমার দয়া হলো। ধরে রাখো, তাহলে দয়া হলো। আর কৃপা কি? ভগবানের মতো শুনতে পারতেছো, এটাই কৃপা, অন্য কিছু কৃপা না। ধরে রাখো, তার নাম দয়া, দয়া হলো। আর শুনলা যে এটা কৃপা, বুঝতে হবে, এটা সরল সরল কথা। জয় রাধে, জয় জয় শ্রী রাধে, হৃদয় গৌর হরি বল।